আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন এবং ওয়েলকাম টু লার্ন উইথ শুভ। এই চ্যানেলটি আমি একদমই নতুন শুরু করছি এবং এটি আমার ফার্স্ট ভিডিও। তো এখানে আমি অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং এবং টেক রিলেটেড ভিডিও আপলোড দেওয়ার এবং আপনাদের সাথে নলেজ শেয়ার করার চেষ্টা করব। এবং আমার ইচ্ছা আছে আপনারা যদি আমাকে সাপোর্ট দেন এবং আগ্রহ রাখেন তাহলে ডিজিটাল মার্কেটিং এর একদম এ টু জেড, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ফুল কোর্স উইথ ফাইবার, আপওয়ার্কে কিভাবে কাজ করবেন, কিভাবে ক্লায়েন্ট হান্ট করবেন, সে অনুযায়ী আপনাদেরকে শেখানোর এবং আপনাদেরকে ট্রেন করানোর প্রচেষ্টা আমার থাকবে। আমি অলরেডি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করছি বেশ কিছুদিন ধরে। তো কখনো চিন্তা করিনি যে ইউটিউবে আসবো, তারপর চেষ্টা করলাম আজকে ইউটিউবে আসার জন্য এবং একটি ভিডিও তৈরি করার জন্য। তো ভিডিওতে যদি কোনো সমস্যা আপনারা ফেস করেন অথবা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন, লাইক করবেন এবং পাশে থাকবেন। শুধু ইউটিউব না, আমার আরও দুটো হ্যান্ডেল এখন পর্যন্ত আছে। সেটা হচ্ছে, একটি হচ্ছে আপনারা সবসময় যাতে অ্যাক্টিভ থাকেন ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন, লাইক করতে পারেন, আমার সাথে থাকবেন। এবং আজকে আমি যে বিষয় নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে ফ্রিতে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপনি মেক করতে পারেন। একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মাস্ট বি লাগবে আপনি এজ এ টেকি গাই হলে। সেটা হচ্ছে আপনার একটি পার্সোনাল পোর্টফোলিও ক্রিয়েট করার জন্য যে আপনার লাগতে পারে, অথবা একটি ব্লগ সাইট আপনি বানাতে চান যে কিভাবে আপনি ব্লগ পোস্ট করে ইনকাম করবেন, অথবা অনেক রিসোর্সের জন্য, অথবা ক্লায়েন্টের যখন আপনি কাজ করবেন তখন ওটা কিভাবে করবেন, প্র্যাকটিস পারপাসও আপনি একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লাগে। কিভাবে একটি পিক্সেল সেট আপ করবেন, বা কিভাবে গুগল অ্যাডস এর জন্য ট্যাগ ম্যানেজার কিভাবে সেট আপ করতে হয় সেই বিষয়ে প্র্যাকটিসের জন্য একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লাগে। এবং অ্যাজ এ বিগিনার এবং শিক্ষার্থী হিসেবে আমাদের অনেকের বাজেট থাকে না, বা আমরা চাই না যে পয়সা খরচ করে আমাদের কিছু শিখতে হোক। সেই জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফ্রিতে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপনি মেক করবেন। তো আজকের ভিডিওটা আমি তিনটি ওয়েতে ভাগ করেছি। প্রথমত হচ্ছে কিভাবে ফ্রি হোস্ট এবং ডোমেইন নেবেন, এবং কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন হোস্টিংয়ে, এবং কিভাবে তা কাস্টমাইজ করতে হয়। বেসিক ধারণা আজকে জাস্ট দিয়ে দেব ড্যাশবোর্ডের অপশনগুলোতে। অ্যাডভান্স আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে কিভাবে একটি ই কমার্স ওয়েবসাইট বানিয়ে তাতে প্র্যাকটিস করবেন সেই ভিডিও আমি আগামীতে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো তার জন্য আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার। তো প্রথমত আমি তিনটে ধাপে করব। সেটা প্রথম ধাপ হচ্ছে কিভাবে ফ্রি ডোমেইন এবং হোস্টিং নেব। আমি দেরি করছি না, কারণ দেরি করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আমরা সরাসরি চলে যাব কিভাবে ডোমেইন এবং ফ্রি হোস্টিং নেব। জাস্ট আমি গুগলে গিয়ে সার্চ করব ফ্রি হোস্ট বা ফ্রি হোস্টিং লিখে আমি সার্চ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি হোস্টিং লিখে আমি সার্চ করেছি। তো এখান থেকে আমি মূলত ব্যবহার করব হচ্ছে, আপনারা অনেকগুলোই ব্যবহার করতে পারেন। আমি একবার রিলোড দিয়ে নিই, কারণ এটা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, আমি ইউজ করব প্রো ফ্রি হোস্ট। আপনারা এটাতে ব্যবহার করতে পারেন বা অন্যগুলো ব্যবহার করতে পারেন, সেম জিনিসই থাকবে। তো এখানে আসার পরে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাব। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাব। যেহেতু এটা ফ্রি, ওরা একটু অ্যাড দেখায়, এখানে কিছু মনে করার কিছু নেই। এখানে জাস্ট আপনি ইমেল দিবেন এবং পাসওয়ার্ড দিবেন। তো এখান থেকে আমি একটি ইমেল নিয়ে নিচ্ছি ফ্রিতে। এখান থেকে আমি কপি করে নেব। হচ্ছে টেম্পোরারি ইমেল। আমি যেহেতু টেস্টিং পারপাস আজকে বানাচ্ছি, আপনাদের শুরু থেকে দেখাবো, এই কারণে আমি ফ্রি ইমেলটি ব্যবহার করছি। এটা mailtikin.com। আমি সবগুলো ওয়েবসাইটের লিঙ্ক যদি সম্ভব হয় তাহলে ডিসক্রিপশনে দিয়ে দিব, আর যদি ডিসক্রিপশন দিতে না পারি তাহলে ফার্স্ট কমেন্ট বক্সটি অবশ্যই চেক করবেন। তো এখান থেকে মেলটি আমি নেওয়ার পরে এখানে পেস্ট করে দেব। আশা করি সবাই পেস্ট কীভাবে করে জানেন। তো আর এখানে আপনাদের মন মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি একটি জাস্ট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এবং দিয়ে দেওয়ার পরে এখানে আমি ওকে করে দেব এখান থেকে। তো ওকে করার পরে এখানে আসতেছে একটি ক্যাপচা আমাকে দিতে বলছে যে এখানে মাউন্টেন কোথায় আছে। আমি একটু দেখি, এই পিকচার মাউন্টেন আছে, এই পিকচার মাউন্টেন আছে, এইটাতে আছে। এগুলো আমি ভেরিফাই করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি অলরেডি লোড চলছে। করে দেওয়ার পরে যেহেতু ফ্রি হোস্ট একটু স্লো করবে, আপনারা
অবশ্যই ধৈর্য নিয়ে এই কাজটি আপনাদের করতে হবে। সো যে বন্ধু লোড হয়ে গেছে এবং ওরা একটি কনফার্মেশন বা অ্যাক্টিভেশন মেইল পাঠিয়েছে, সেটা থেকে এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে। তো এখানে দেখি আমার মেইলটা আসছে কিনা, আমি রিফ্রেশ দিয়ে দেখি। মেইলটি চলে আসার কথা, কোনো মেইলটি আমরা পাইনি। আবার একটু দেখি পাই কিনা, মেইলটি ঠিক আছে তো। এই যে চলে এসেছে প্রো ফ্রি হোস্ট থেকে এই যে অ্যাক্টিভেশন। এখানে ক্লিক করার পরে এখানে একটি অ্যাক্টিভেশন লিঙ্ক দিবে, যার মাধ্যমে আমাদের এই যে এই লিঙ্কে ক্লিক করলে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা ক্লিক করে দিলাম এবং আমরা এখানে চলে আসলাম। তো আগের ট্যাবটা আমি কেটে দিই। তো এই হচ্ছে আমাদের এখানে চলে আসছে। তো এখান থেকে আমাদের একটি হোস্টিং ক্রিয়েট করতে হবে। তো তার জন্য প্রথমত আমি চলে যাই, এখানে তো আছে, আচ্ছা রিলোড হয়ে চলে আসছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এখানে আমরা ক্লিক করে দেবো, যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক নিউ অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এখানে আমরা ক্লিক করে দিই। যেহেতু ওরা ফ্রি দিচ্ছে সেহেতু অ্যাড দিয়ে ওদের ইনকাম চালাতে হবে, তো এর জন্য কেউ বিরক্ত হবেন না। তো আপাতত আপনাদের এই জিনিসগুলা কি সেটা না জানলেও চলবে। নেম সার্ভার, সেটা ডোমেইনের সাথে আপনি যদি আলাদা জায়গা থেকে ডোমেইন নেন, তাহলে সেই ডোমেইনে আপনি হোস্টিংয়ের এই নেম সার্ভারগুলো সেট করা লাগে। যেহেতু আমি ফ্রি ডোমেইন এবং ফ্রি হোস্ট নিব, সেহেতু ফ্রি হোস্ট আমাদের সাবডোমেইন দিবে। তো আমি এখানে দিচ্ছি যে লার্ন উইথ শুভ, এই দিয়ে এই ডোমেইনটা আমি নেব, ফ্রি ডোমেইন। তো liveblog365.com ইজ ওকে। আপনারা চাইলে এই দুইটা অপশন আছে, আপনারা যে কোনো একটা নিতে পারেন। আমি এটা লাইভ ব্লগ হিসেবে দিলাম, দিয়ে আপনারা চেক করে নেবেন যে এটি অ্যাভেলেবেল আছে কিনা। হ্যাঁ, আমার learnwithshubo.liveblog365.com এটি অ্যাভেলেবেল আছে। তো আমরা এখান থেকে ওকে করে দেব। আবার চাচ্ছে যে সিঁড়ি কোথায় কোথায় আছে এটা সিলেক্ট করতে, আমি সিলেক্ট করে দিই। এখানে আছে। ওরা অ্যাকচুয়ালি জিনিসগুলো চায় বিকজ অফ এগুলো ওদের ইনকামের ধরন। তো ফ্রিতে আমরা এই জিনিস পাচ্ছি, এতটুকু আমরা করতেই পারি, সমস্যা নেই। তো এই ওয়েবসাইট রিলেট হচ্ছে, এই জিনিসগুলো সেট আপ হতে একটু টাইম নেয়, কারণ সার্ভার আর ডোমেইনের সাথে এই নেম সার্ভারগুলো অ্যাড করা একটু সেট আপ হতে একটু টাইম নেয়। আর যেহেতু ফ্রি সাইট সেহেতু একটু স্লো হবে, আপনারা ধৈর্য নিয়ে করবেন অবশ্যই। আর যারা আছেন অনেক ভালো নেট স্পিড আপনাদের আছে, তাদের তো মাশাআল্লাহ, আর কিছু বলার নেই, তাদের তো হয়ে যাবে। তো এটা হচ্ছে ইউজার নেম, তো এটা রেডি হচ্ছে। তো এর মধ্যে আমরা ম্যানেজে চলে যাই। ইউর অ্যাকাউন্ট অলমোস্ট রেডি, এটা রেডি হতে একটু টাইম নেয় সেটিং আপ হতে। তো আমরা ম্যানেজে ক্লিক করে দিয়েছি। তো ভিতরে গেলে আমরা সামনে আগাবো। তো আবার বলে নেই, সবাই সাপোর্ট দিবেন, সাথে থাকবেন। তো যেহেতু হ্যাঁ চলে আসছে এখানে, এটা হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ডটা আপনি দিয়েছেনই সেম অ্যাজ ইউ ডু, এই যে এটা পাসওয়ার্ড যেটা আপনি দিয়েছিলেন। তো এই যে এখানে দেখবেন যে কন্ট্রোল প্যানেল অপশন আছে, দেখতে পাচ্ছেন এই যে কন্ট্রোল প্যানেল। আমরা এই কন্ট্রোল প্যানেলে ক্লিক করলেই আমরা যে সি প্যানেল বা কন্ট্রোল প্যানেল হোস্টিং এর সেখানে রিডাইরেক্ট করে দিবে, আমরা চলে আসবো। তো এই যে আমরা চলে আসছি এবং এখানে দিয়ে দিয়েছে হ্যাঁ ইউজার নেম আপনার। তো এখানে দিয়েছে টু নোটিফাই ইউ অফ চেঞ্জেস টু সার্ভিস অ্যাকাউন্ট স্ট্যাটাস চেঞ্জেস অফার্স অ্যান্ড আদার ইম্পোর্টেশন। তো দিয়ে দিচ্ছে ওদের যেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে, পারমিশনগুলো আছে, সেগুলো আপনি অ্যাপ্রুভ করেন। যে অ্যাপ্রুভ করেই চলে যাবেন। আপনি চাইলে প্র্যাকটিস করার জন্য আমার মতো টেম্পোরারি মেইল ব্যবহার করতে পারেন। তো দ্যাটস ইট, আমরা চলে এসেছি আমাদের হোস্টিংয়ে। এটা হচ্ছে হোস্টিং বা সি প্যানেল। এখানে যদি ওয়েবসাইটে দেখেন যে cpanel.azure.com, এটা হচ্ছে প্যানেল। এটাকে মূলত হোস্টিং বলা হয়। এখান থেকে আমরা সব করবো, এখান থেকে যে ফাইল রিলেটেড যত কাজ আছে, বা আপনার ডাটাবেজের নাম শুনেছেন, ডাটাবেস, PHP মাই অ্যাডমিন,
MySQL databases, এখান থেকে সবকিছু করা হয়। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে হোস্টিংটি দেয় সেটি সবকিছু, যেমন সাবডোমেইনস, অ্যাড-অনস, তারপরে হচ্ছে ডিস্ক স্পেস, সবগুলো আনলিমিটেড দিয়ে দেয়, ব্যান্ডউইথ আনলিমিটেড। সো এই জন্য এই জিনিসটা খুবই মজা। তো এইখানে আসার পরে আমাদের দ্বিতীয় পার্ট শুরু হয়, কিভাবে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটি আমরা ইনস্টল করব। জাস্ট কিচ্ছু না, এখানে একটি অপশন আছে, যদি সবার নিচে যান যে সফটকুলাস অ্যাপস বিল্ডার বা সফটকুলাস অ্যাপস ইনস্টলার, এই অপশনটি আপনারা পেয়ে যাবেন। এখান থেকে কষ্ট হলে আপনারা এখান থেকে সার্চ দেবেন যে সফটকুলাস, যেখানে চলে আসবে সফটকুলাস অ্যাপস ইনস্টলার, এটাতে আমরা ক্লিক করে দেব। এটাতে ক্লিক করার পরে আমাদের নতুন একটি ট্যাবে রিডাইরেক্ট করেছে এবং এখানে ইনস্টলেশনের যে অপশনটা সেখানে চলে আসবে। এখান থেকে আপনারা অনেক কিছু ইনস্টল করতে পারবেন, ওয়ার্ডপ্রেস, জুমলা, অ্যাভান্টিকার্ট, অনেকগুলা সিএমএস আছে। তার মধ্যে আমাদের আজকের অপশন হচ্ছে ওয়ার্ডপ্রেস, যেটি নাম্বার 1-এ আছে। এখান থেকে আপনি ডিরেক্ট ইনস্টল বাটনে ক্লিক করতে পারেন, অথবা এটার মধ্যে গিয়ে এখান থেকে ইনস্টল করতে পারেন। সো আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি ইনস্টল বাটনে ক্লিক করার পরে আপনি কোন অন্য পাথে কি ইনস্টল করতে চান সেটা চাচ্ছেন না, আমি অন্য কোনোটা চাচ্ছি না, এবং আমি আপডেটেড ভার্সনই থাকতে চাচ্ছি। এবং এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের নাম দিতে পারবেন, যেমন আমি আমার সাইট নেম দিলাম হচ্ছে লার্ন উইথ শুভ, এবং এখানে ডিসক্রিপশন দিবেন যে দিলাম আমি যে লার্ন টেকনোলজি নাম টেকনোলজি, আমি জাস্ট এটাই দিয়ে দিলাম। এখানে আপনি অ্যাডমিন ইউজার নেম দিবেন, আপনার এটা দিবেন হচ্ছে যে আপনি যেটা করছেন, আপনার যে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা সেটা হচ্ছে আপনার সিএমএস বা আপনার ড্যাশবোর্ড, সেটা হচ্ছে আপনার ব্যাকএন্ড। এটাতে আপনি অ্যাক্সেস নেওয়ার জন্য আপনার একটা অ্যাডমিন নেম দরকার। তো সেক্ষেত্রে আমি জাস্ট দিয়ে দিলাম যে লার্ন উইথ শুভ। আপনারা আপনাদের মতো যেটা আপনাদের হয়, আপনাদের ভালো লাগে সেটা দিবেন, কিন্তু অবশ্যই বুঝে শুনে দিবেন যাতে অন্য কেউ অ্যাক্সেস না নিতে পারে, অথবা অনেক ইজি এরকম কিছু দিবেন না। যেহেতু একটা সাইট আপনার হবে সেহেতু এটার সিকিউরিটি দেওয়া আপনার দায়িত্ব। তো অ্যাডমিন পাসওয়ার্ড আপনি আপনার মতো পাসওয়ার্ড দিয়ে দেবেন, আমার যেটা আছে সেটা থাকুক। আপনারা দেখতেছেন, দেখেন, সমস্যা নেই, আমার ওয়েবসাইটের চাইলে আপনারা ঢুকেন। আর এখানে অ্যাডমিন ইমেল, এই ইমেলটা খুবই আপনারা পার্সোনাল ইমেল দেওয়ার চেষ্টা করবেন, আপনাদের যেটা হিডেন থাকবে প্রাইভেট ইমেল দেওয়ার চেষ্টা করবেন। বিকজ অফ আপনার ওয়েবসাইট যদি আপনার পাসওয়ার্ড ভুলে যান বা রিকভারি করা লাগে কোনো কিছুতে, আপনার এই ইমেল, এখানে যে ইমেলটা দিবেন সেটা কাজে লাগবে। যেহেতু আমি এটা টেস্টিং পারপাসে রাখছি সেহেতু আমি এই ইমেলটাই এখানেই রেখে দিলাম, এই ইমেলটা। তো দেন শেষ, আর কিছু করার নেই, আমি ইনস্টল বাটনে ক্লিক করে দেব। তো আপনারা যদি একটু প্রয়োজন দেখুন, এটা ইনস্টল নিতে একটু টাইম নেবে, জাস্ট ফিউ সেকেন্ডস or few minutes, that's it. কানেকশন ওয়াজ লস্ট, ওয়াই? না, আমার তো নেট কানেকশন আছে। আচ্ছা, একটু টাইম নেবে, আমি একটু পজ করে দিচ্ছি। হ্যাঁ, আমাদের ইনস্টলেশন প্রসেস অলমোস্ট ডান। এখানে চলে আসবে সম্পূর্ণ ইনফরমেশন। তো 95 আইসা আবার একটু আটকাইছে, চলে যাবে, হয়ে যাবে 100% এখনই। আপনাদের আরেকবার আমি মনে করে দিই, প্রথমে প্রোফ্রি হোস্ট থেকে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, সেখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট থেকে আমি এই ওয়েবসাইটটি, এখানে একটি অ্যাকাউন্ট সম্পূর্ণ করার পরে কন্ট্রোল প্যানেল থেকে আমরা এখানে সি প্যানেলে বা কন্ট্রোল প্যানেলে এসেছি। এখান থেকে আমরা সফটকুলাস নামক সফটওয়্যারের মধ্যে সফটকুলাস অ্যাপস ইনস্টলার থেকে আমরা এখানে এসে এটি ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করেছি।
আশা করি আপনাদের মনে থাকবে, এবং স্টেপ বাই স্টেপ যেহেতু দেখিয়েছি সেহেতু আপনাদের কষ্ট হওয়ার কথা না। এবং যদি আপনাদের কোনো জায়গায় আটকে যান বা কোনো সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদেরকে এর সলিউশন দেওয়ার চেষ্টা করব। কেউ হতাশ হবেন না যে একটু দেরি হচ্ছে কেন বা এটা হচ্ছে কেন। আমি যখনই ফ্রি সময় পাবো অবশ্যই আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। এটা আটকে গেল কেন, আমি আরেকবার রিলোড দিয়ে দেখি কি হয়। আমি আবার এই জিনিসগুলো দিই, লার্ন দিই, লার্ন পাসওয়ার্ডটাই থাকুক, মেল আইডি থাকুক। আমি আবার ইনস্টল দিলাম, আচ্ছা এটা ইনস্টল হয়েছে অলরেডি দেখাচ্ছে। আমি একটু যাওয়ার চেষ্টা করি। এখান থেকে না, আমরা মূলত যদি যাই আবার আমরা এখান থেকে গেলে দেখতে পাবো আমাদের ওয়েবসাইট কোনটা ইনস্টল আছে নাকি নাই। ইনস্টলড একটি আছে ইনস্টলেশনস, তো এখান থেকে আমরা অ্যাডমিন প্যানেলে চলে যেতে পারি। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে আমরা চলে আসছি। ডব্লিউপি অ্যাডমিন, এটা হচ্ছে ড্যাশবোর্ড। তৃতীয় পার্ট আমাদের এখান থেকে শুরু হয়। ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ড বা ড্যাশবোর্ডে আমরা চলে আসছি। তো আপনাদের ডাইরেক্টলি এরকম চলে আসবে লিঙ্ক ইনস্টল হওয়ার পরে। আমার যেহেতু আসে নাই সেহেতু আমি এই অপশনে গিয়ে আমি লগ ইন থেকে এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আমি গেছি। তো আপনারা এটা টেনশন করবেন না, যদি কিছু না বুঝেন আমাকে জানাবেন। তো এখানে চলে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে হোম আছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। আর আমাদের ওয়েবসাইট যদি দেখতে চাই তাহলে এখান থেকে ভিজিট ওয়েবসাইটে আমি ক্লিক করতে পারি। তো এই আমাদের ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, লার্ন উইথ শুভ স্যাম্পল পেজ। এই তো ডান। তো এখান থেকে আপনি কিভাবে একটা থিম ইনস্টল করবেন, কিভাবে প্লাগইনস ইনস্টল করবেন সেটা একটু করে দেখিয়ে দিচ্ছি। এখানে এটা হচ্ছে পোস্ট। আমি যদি এখানে একটা পোস্ট দেই তাহলে এই পোস্ট সেকশনে চলে আসবে, এই যে পোস্ট। তারপর হচ্ছে এটা হচ্ছে মিডিয়া, আপনার ছবি, অডিও, ভিডিও যাই থাকবে মিডিয়ার ভিতরে থাকবে। আপনার আলাদা আলাদা পেজ, যেমন এখানে স্যাম্পল একটি পেজ আছে, আপনাদের অনেকগুলো পেজ থাকবে, কন্ট্যাক্ট পেজ বা হোম পেজ বা ব্লগ পেজ এখানে থাকবে। সেটা কিভাবে দিবেন সেটা অন্য ভিডিওতে, অনেক লং প্রসেস ওয়ার্ডপ্রেস, একদিনে তো দেখানো সম্ভব না। আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে একটা থিম আপনি নিতে পারেন সুন্দর, জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল। যে আপনি এখানে থিম আসার পর অ্যাড নিউতে যদি আপনি ক্লিক করেন এখান থেকে, তাহলে এই যে আপলোড থিম, আপনি যদি থিম কিনেন থিম ফরেস্ট থেকে বা অন্য কোনো জায়গা থেকে, সেখান থেকে কিনতে পারেন। অথবা এখান থেকে ধরেন যে একটি জাস্ট পোর্টফোলিও ওয়েবসাইট আপনি মেক করবেন, তাহলে এখান থেকে আপনি যে কোনো একটি নিলেন যে এই ওয়েবসাইটটি আমি বানাবো বা এরকম আমি নেব, এখান থেকে সিলেক্ট করে ইনস্টল এবং অ্যাক্টিভ করে দেন, এই ওয়েবসাইটটি ক্রিয়েট হয়ে যাবে। তো আপনার মূলত যেটি লাগবে সেটি হচ্ছে প্লাগইনস প্র্যাকটিস করার জন্য ডিজিটাল মার্কেটিং এর যে অনেক রকমের প্লাগইনস আপনার লাগে। যে অ্যাড নিউ থেকে যদি আপনি দেখেন প্লাগইনস এর আন্ডার অ্যাড নিউ, তাহলে দেখবেন আমাদের অনেক কিছু লাগে। যেমন পিক্সেলের ক্ষেত্রে আমাদের যে পিক্সেল লাগে, পিক্সেল, ফেসবুক আমি সার্চ দিই, তাহলে দেখবেন যে ফেসবুকের পিক্সেল যেই জিনিসগুলো লাগে, ফেসবুক ফর কমার্স বা পিক্সেল ম্যানেজার ফর কমার্স, ট্র্যাক, গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যাডস, টিকটক অ্যান্ড মোর, এই জিনিসগুলো ইনস্টল করে আপনারা ব্যবহার করবেন আপনাদের ওয়েবসাইটে। তো কিভাবে একটি ই কমার্স সাইট আপনারা ক্রিয়েট করতে পারবেন, কিভাবে একটি পোর্টফোলিও সাইট ক্রিয়েট করতে পারবেন, সেই জিনিসগুলো যদি আপনারা জানতে চান
বা আপনারা আগ্রহী থাকেন শিখতে আমার কাছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং সাপোর্ট দিবেন। তো আশা করছি আপনাদের কোনো কষ্ট হবে না এই ওয়েবসাইটটি মেক করতে। আর যদি কোনো সমস্যা হয়, কোথাও কোনো কিছুতে আটকিয়ে যান, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন। আশা করি ইনশাল্লাহ তার সমস্যার সমাধান করে দেব। তো আজকের জন্য এ পর্যন্তই। আশা করি ভালো থাকবেন। নেক্সট ভিডিওর জন্য আগামী আমন্ত্রণ। ধন্যবাদ সকলকে।